জিএম কাদেরকে ছেড়ে একাট্টা হলেন জাতীয় পার্টির সাবেক ও বর্তমান নেতারা। দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যু বার্ষিকীতে অনুষ্ঠানের দলটির সাবেক ও বর্তমান নেতাদের এই মিলন মেলা দেখা গেছে। স্মরণসভায় অংশ নিয়ে দলটির বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন সদ্য ও সাবেক বহিষ্কৃত হেভিওয়েট নেতাদের অনেকেই। তারা প্রত্যেকেই জাপা খণ্ডবিখণ্ড হওয়ার পেছনে এরশাদের ছোট ভাই কাদেরকে দায়ী করছেন। বর্তমানে ৮ ভাগে বিভক্ত সাবেক রাষ্ট্রপতি এরশাদের দল জাতীয় পার্টি। সর্বশেষ গত ২৮ জুন দলের সম্মেলনকে কেন্দ্র করে জিএম কাদেরের সঙ্গে শীর্ষ নেতাদের বিরোধ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় জাপার সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ঐক্যবদ্ধ জাপা গঠনের উদ্যোগ নেন। এতে ক্ষিপ্ত হয়ে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু, ব্যারিস্টার আনিসুল ইসলাম, রুহুল আমিন সহ অন্তত ১০ নেতাদের দল থেকে বাদ দেন জিএম কাদের। এরপর তারা দলের খণ্ডিত সব অংশ নিয়ে ঐক্যবদ্ধ জাপা গঠনে কাজ শুরু করেন। এরই ধারাবাহিকতায় আজ ১৪ই জুন এরশাদের স্মরণসভায় ৫ অংশের নেতাদের অংশ নিতে দেখা গেছে। তবে ৪ ভাগে এরশাদের মৃত্যুবার্ষিকী পালন করেছেন দলটির বিভিন্ন অংশের নেতাকর্মীরা। এরশাদ স্মৃতি সংসদের উদ্যোগে স্মরণসভায় সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মোহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেপি জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী জাতীয় পার্টির কো চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার, পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুল হক চুন্নু, কো চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, শাহিদুর রহমান টেপা, শরীফুল ইসলাম সেন্টু। আমন্ত্রিত অতিথি জেপি মহাসচিব শেখ শহীদুল ইসলাম, সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী, জাতীয় পার্টি মহাসচিব জাফর আহমেদ জয়, প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার, জহিরুল ইসলাম জহির, লিয়াকত হোসেন খোকো, মোস্তফা আল মাহমুদ। সম্রাট আকবরের পর এত সুন্দর মন্ত্রিসভা কেউ গঠন করেন নাই, করতে পারেন নাই। যদি আপনাদের স্মরণ থাকে বা আপনারা জানার চেষ্টা করেন, তার মন্ত্রিসভা যারা ছিলেন তারা প্রত্যেকেই একটা প্রতিষ্ঠান, প্রতিটি একটা দল। এরশাদের স্মরণানুষ্ঠানে জাতীয় পার্টির সাবেক আলোচিত নেতা আবু জাফরকেও দেখা গেছে। ছাত্র জীবনে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতির হাতেখড়ি এই নেতার। ফরিদপুর থেকে আওয়ামী লীগ, বাকশাল, জাতীয় পার্টি এবং বিএনপির সংসদ সদস্য ছিলেন। সর্বশেষ গত বছর বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। বিএনএমে যোগ দিতে গিয়ে বিএনপির গুরুত্বপূর্ণ পদ ছেড়েছেন তিনি। আবার দল পরিবর্তন করে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নতুন দল জনতা পার্টি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছেন এই নেতা। রাজনৈতিক জীবনে অন্তত ৮ বার দল পরিবর্তন করেছেন শাহ মোহাম্মদ আবু জাফর। স্মরণসভায় আরো উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্না, সোলাইমান আলম শেঠ, নাজমা আক্তার, মাসরুর মাওলা, মোহাম্মদ জসিম উদ্দিন ভুইয়া, মোহাম্মদ আরিফুল রহমান খান, শাহ মোহাম্মদ আবু জাফর সাবেক সংসদ সদস্য, জিয়াউল হক মৃধা, নুরুল ইসলাম মিলন, অ্যাডভোকেট আবু হানিফ দিহিদার, চেয়ারম্যানের উপদেষ্টা সিরাজুল ইসলাম চৌধুরী, সর্দার শাহজাহান, হারুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ আলমগীর হোসেন সহ অনেকেই। এদের সবাই একসময় জিএম কাদেরের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। একে একে সবাই তাকে দায়ী করে দল ছেড়েছেন। সম্প্রতি একটি যোগদান অনুষ্ঠানে সাবেক এমপি লিয়াকত হোসেন খোকন নেতৃত্বে জাপার ৩ শতাধিক নেতাকর্মী যোগ দেন। আপনি বিপ্লব সম্পর্কে কোনো আইডিয়া নেই, জীবনে কোনদিন আন্দোলন সংগ্রাম করেন নাই, একদিন জেল কাটেন নাই, একদিন ছাত্র আন্দোলন করেন নাই, এরশাদের মন্ত্রিসভায় যোগদান করেন নাই। আপনি পরবর্তী সময় শেখ হাসিনার মন্ত্রী হয়েছেন। এরশাদ সাহেবের সংস্কারকে অতিক্রম করতে পারে নাই। এরশাদ সাহেব এখনো
মানুষের কাছে সমাদ দিত। গ্রামে গিয়ে একটি বাজারে দাঁড়াইলে জাতীয় পার্টির নাম নিলে ছুটে আসে, বলেন যে আপনারা এক হন, আপনারা একই আসেন, আমরা আবার ঈশ্বর সাহেবের সরকার দেখতে চাই, তার শাসনামল দেখতে চাই। আমি সেজন্য মঞ্জু ভাইকে অনুরোধ করছি, শহীদ ভাইকে অনুরোধ করছি, এবং এখানে আরও যারা আসছে সবাইকে আমি অনুরোধ করছি। আমাদের আনিস ভাইকে বলছি, আনিস ভাই শেষ জীবনে আসেন, আমরা ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টিকে শক্তিশালী করি। রাষ্ট্রের ক্ষমতা থেকে আন্দোলনের মুখে পদত্যাগ করার পর হয় নির্বাসন অথবা ফাঁসি, আর এরশাদ এই ক্ষেত্রে ব্যতিক্রম। তিনি আন্দোলনের মুখে পদত্যাগ করার পর জেল কেটেছেন, কিন্তু নজির স্থাপন করেছেন তার জনপ্রিয়তার। এই দেশের প্রধানমন্ত্রী নির্বাচনে ফেল করেছে, কিন্তু এরশাদ কখনোই নির্বাচনে ফেল করেন নাই। আমরা এমন একজন নেতার অনুসারী যার দূরদৃষ্টি ছিল অনেক দূরের। সব মিলিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে ছেড়ে যাচ্ছেন সবাই, একা হচ্ছেন তিনি। জিএম কাদেরকে বাদ দিয়ে ঐক্যবদ্ধ জাতীয় পার্টি গঠনের দিকে বিদ্রোহী নেতারা। এই প্রেক্ষাপটে আগামী নির্বাচনে কাদের অংশ হেভিওয়েট নেতা সংকটে ভুগবে, তেমনি নেতৃত্ব সংকটের মুখে এরশাদের প্রতিষ্ঠিত দলটি। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন। বিশ্বাস রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা।